কোনো সময় দোলনাটা যদি একটু খালি থাকে। আজ দেখ এত তাড়াতাড়ি এলাম, তবুও সব দোলনাগুলো ভর্তি রয়েছে। থাকুক ভর্তি, আমারও ওই দোলনা চড়তে ভালো লাগে না। সে কি রে তুতান, দোলনায় তোর অরুচি? কি হবে এখন? থ্যাংক ইউ। রানী, কি হলো, চুপ করে গেলি কেন? কি বলছিলি বল। রানী আমি কবে হাঁটতে পারবো রানী? পারবি তো, আর কয়েকদিনের মধ্যেই তুই হাঁটতে পারবি। তুই প্রত্যেকদিনই বলিস আর কয়েকদিন পরেই আমি হাঁটতে পারবো। কই, আমি তো দাঁড়াতেই পারি না। পারবি তো, কবে রানী, কবে? খুব শিগগিরই তুই দাঁড়াতে পারবি। তুই সবসময় মিথ্যে কথা বলিস, তোর সঙ্গে আমার কাটতি। এদিকে তাকা তুতান, এদিকে তাকা তুতান। যা ভেবেছি ঠিক তাই। কিরে, কি বাবু না, তুমি পার্কে? কেন আমাকে পার্কে আসতে নেই? এই পার্কটা কি তোরা তুতানের একা সম্পত্তি নাকি? না তা নয়, কিন্তু তুমি তো কখনো এখানে আসো না। তবে এসে অবশ্য ভালোই করেছো। তুতান তো আমার সাথে আড়ি করে দিয়েছে। তুতান এখন তোমার সাথেই খেলা করুক, আমি যাই। তুতান তোর সঙ্গে আড়ি করে দিয়েছে? কেন? হ্যাঁ, রানী সবসময় মিথ্যে কথা বলে। রানী বলে যে কয়েকদিনের মধ্যেই আমি হাঁটতে পারবো, কিন্তু আমি কোনোদিনও হাঁটতে পারিনি। ছি রানী, খুব খারাপ। তুই এইভাবে রোজ রোজ তুতানকে মিথ্যে কথা বলিস, তো লজ্জা করে না? তুই তুতানকে কেন বলিসনি? তুতান যে পায়ে জোর পাচ্ছে না, সেই জিনিসটা যে আমি আনতে দিয়েছি সেটা জোগাড় করে আনতে পারছি না, এই কথাটা তুই এতদিনও বলে উঠতে পারলি না? ছি ছি ছি, খুব খারাপ। তুই একেবারে যাচ্ছে তাই জঘন্য, একেবারে বোগাস। ছোট মামা, তুই কি জোগাড় করতে পারিসনি? ওই যে নীলকণ্ঠ পাখির পালকটা, ওটা না তোর পায়ে জাস্ট ছোঁয়াতে দেরি আছে। তারপরে তারপরে কি? তারপরে তো কি, তারপরে শুরু হবে ভানুমতির খেল। বুঝতে পারলি না? বুঝিয়ে বলছি তোকে। ওই যে নীলকণ্ঠ পাখির পালকটা, ওটা না একটা ম্যাজিক। ওটা যেই তোর পায়ে ছোঁয়াবো, ব্যাস তুই একবার তড়াক করে লাফিয়ে উঠবি। তারপর যা ইচ্ছে সব করতে পারবি। তুই হাঁটতে পারবি, দৌড়তে পারবি, ফুটবল খেলতে পারবি, সব করতে পারবি। কিন্তু একটা কথা, এই পালকের গল্পটা যেন আমি, রানী আর তুই ছাড়া কেউ জানতে না পারে। মনে থাকবে তো? না না, আর কেউ জানতে পারবে না। আমি তো জানি জানতে পারবে না, তুই তো বলবি না কাউকে। কিন্তু এই যে রানী, ওর তো পেটে কথা থাকে না, ও যদি বলে দেয়? রানী, তুই কিন্তু কাউকে বলবি না। পাগল নাকি? আমি কাউকে কিচ্ছু বলবো না। ছোট মামা, তুই তাহলে কবে পালকটা আনবি? খোঁজ চলছে, বুঝেছিস তো? খুব শিগগিরই এসে যাবে। আমার কটা দিন সময় দে, জাস্ট কটা দিন। ঠিক হ্যাঁ? ঠিক হ্যাঁ। ঠিক হ্যাঁ। কিন্তু এবার আমরা কি করব? দোলনায় চড়লে মন্দ হয় না, দোলনাটা খালি রয়েছে। তা তুই যা গিয়ে দোলনা চড়, আমি আর তুতান দুজনে এখন আইসক্রিম খেতে যাবো। হ্যাঁ চলো। চল, টাটা। না, রানীও যাবে। থাক তুতান, তোরাই যা। আমাকে কেউ যদি অফার না করে, আমি হ্যাংলার মতন পেছন পেছন যাই না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, অফার করা হচ্ছে। আপনি দয়া করে আইসক্রিম খেয়ে ধন্য করুন আমাদের। চলুন, চলো। বুঝলি তুতান, রানী কিন্তু মোটেই সুবিধের লোক নয়। হাই ম্যাম। হ্যালো, কি ব্যাপার, আজ টিউশন নেই? টিউশন? না। হ্যাঁ, মানে মানে কিসের টিউশন ম্যাম? কেন, তোমার পলিটিক্যাল সায়েন্সের টিউশন? হ্যাঁ ম্যাম। কিন্তু আপনি জানলেন কি করে? লাস্ট উইকে আমি যখন তোমাদের বলেছিলাম যে আমার টিউশন ক্লাসের টাইমটা চেঞ্জ করব, তখন তুমি প্রথম আপত্তি জানিয়েছিলে যে মঙ্গলবার সকালে তোমার পলিটিক্যাল সায়েন্সের টিউশন থাকে। মনে পড়েছে? হ্যাঁ ম্যাম। কিন্তু ম্যাম, এই আপনি সব ভুলে যান। আপনার তো দেখছি মারাত্মক মেমোরি, যাকে বলে একেবারে ডেঞ্জারাস। আমি আসলে কিছুই ভুলি না জানো, আমার মেমোরিটা খুবই শার্প। মাঝে মাঝে আসলে সবকিছু তালগোল পাকিয়ে যায়। আপনি ভোলেন না? তাহলে সবাই আপনাকে ভুলো বলে কেন? কি আমাকে ভুলে বলে? কে বলে বল? মানে সবাই তো বলে না, মানে ওই কয়েকজন বলে আর কি। সবাই বলে না, ঠিক সবাই বলে না, মানে কয়েকজন, দুই একজন। কি হয়েছে তোর? একবার বলছিস সবাই বলে, পরক্ষণেই বলছিস
সবাই বলে না, একবার হ্যাঁ একবার না, সব গোলমাল হয়ে যাচ্ছে কেন? আমি জানি না ম্যাম। জানি না বললে তো হবে না, তোমাকেই জানতে হবে। নিজের ভুলের কারণটা নিজেকেই খুঁজতে হবে। এই যেমন ধর আমি খুঁজে বেড়াই যে কেন আমি কি খুঁজছিলাম বলতো? কি আমি তো জানি না ম্যাম। আবার বলে জানি না। আচ্ছা যাকে বাদ দে ওসব কথা, তুই বল তুই কি চাইছিলি? আমি হ্যাঁ, কই, আমি তো কিছু চাইনি। তুই কিছু চাসনি? না, তাহলে তুই এখানে এসেছিস কেন? আমি এমনি এসছি। এমনি? তোর পলিটিক্যাল সায়েন্সের টিউশন বাঙ্ক করে এখানে এসে ঘাপটি মেরে বসে রয়েছিস আর ভাবছিস আমি সেটা এন্টারটেইন করব? অ্যাজ এ টিচার সেটা আমার করা উচিত? না ম্যাম। তাহলে আমার এখন কি করা উচিত? আমাকে আমাকে তাড়িয়ে দেওয়া উচিত। ঠিক, তাড়িয়ে দিলাম, যাও। হ্যাঁ হ্যাঁ যা, তুই তোর পল সায়েন্সের টিউশনে যা। আমি এখন মুখে হেনা করব? না ম্যাম। কেন না কেন? ম্যাম আপনি মুখে হেনা করবেন না। কেন? হেনাটা চুলের জন্য, ইটস অনলি ফর হেয়ার ম্যাম। হ্যাঁ জানি জানি তো, আমি নয় মানে সবাই জানে। ওটা আসলে আমার থেকে একটু ভুলে, না না ভুলে নয়, মানে ভুল করেই বলে ফেলেছিলাম রে। তুই যা, আমি এখন চুলে হেয়ার করবো, ওই না মানে হেনা করবো, যা। বাই ম্যাম। বাই। কি হ্যান্ডসাম, বুদ্ধিদীপ্ত। চোখ দুটো দেখেছিস? চোখ দুটো দেখেছিস? চোখ দুটো কি ব্রাইট, কি কি ভালো, কি সুন্দর। অরিজিৎটা কিরম কিরম বুড়ো, ঠিক আমার ভাল লাগে না। সৌমকে আমার দারুণ লাগে। জানিস তো দর্জিটা শেষ পর্যন্ত রাজি হয়েছে। প্রথমে তো কিছুতেই রাজি হচ্ছিল না, বলছে ওই ড্রেসটা নাকি নতুন করে আর কিচ্ছু করা যাবে না। আমি রাজি করিয়ে তবে ছেড়েছি। তুই আমার সঙ্গে গিয়ে মাপটা দিয়ে আসিস, কেমন? এই কি হলো কি? তুমি, আমি চমকে উঠেছিলাম। চমকে তো যাবেই, মনটা তো পড়ে আছে ওই তেপান্তরের মাঠে। রাজপুত্রটা কে? মা, সব সময় তোমার ঠাট্টা, ইয়ার কি রাখো তো। আচ্ছা বেশ রাখলাম, কিন্তু কি হয়েছে কি? কিছু হয়নি।
আচ্ছা মা, তুমি বুধবার কি করছো? তোমার সময় হবে? একটা রাশিয়ান ডান্স ট্রুপ এসছে, দেখতে যাবে প্রোগ্রাম? পাস নেব? এই বুধবার? হ্যাঁ। বুধবার তো ভাবছিলাম সৌম্য আর অরিজিৎকে ডিনারে ডাকবো। ও আচ্ছা আচ্ছা, তো ওরা আসতে পারবে? জানি না, এখনো বলিনি, বলবো। আচ্ছা মা, সৌম্য কি ওদের পারিবারিক ব্যবসায় ঢুকেছে, নাকি ও অন্য কিছু, মানে ওই ওই চাকরি বাকরি কিছু করবে ভাবছে? কি ব্যাপার, হ্যাঁ? হঠাৎ সৌম্যর বিষয়ে এত জিজ্ঞাসাবাদ? মা, তুমি এত সন্দেহবাদী হয়ে উঠেছো কেন বলো তো? এমনি জিজ্ঞেস করলাম। ওই অরিজিৎ তো ব্যবসা ট্যাবসা কিছু দেখছে না, তাই ভাবলাম সৌম্য কি ওই পথে হাঁটবে, তাই এমনি জিজ্ঞেস করলাম। ও, এমনি জিজ্ঞেস করলে বুঝি? কি জানি। তবে নিশা, আমার তো সৌম্যকে দারুণ লাগে। ফর্সা, লম্বা, কি সুন্দর দেখতে, একেবারে এলিজিবল ব্যাচেলার। আর তাছাড়া আমার সেলটা বাজছে কোথায় বলতো? ওহো, আমার ঘরে ফেলে এসেছি, দাঁড়া। একটা মোমবাতি যথেষ্ট। স্বপ্ন দেখতে দেখতে পুরনো স্মৃতিগুলো জাগিয়ে দিয়ে আলো আধারির মধ্যে অনেক কিছু ভেসে উঠবে, যাতে তুই ফিরে আসিস, ফিরে আসে তোকে ঘিরে ভালোবাসার ছায়ামূর্তি। বুঝলে ব্রাদার? কি সংবাদ স্যার? সংবাদ? সংবাদ তো আপনার। আপনার হাতে সংবাদপত্র, চারিদিকে রোমহর্ষক সমস্ত ঘাত প্রতিঘাত কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সংবাদ তো আপনি বলবেন। দেখেছিস, তোর কিন্তু আমার সঙ্গে কোনো কথাই নেই। তুই খানিকটা খেজুর করার জন্য আমাকে বেকার ডিস্টার্ব করলি। খেজুর নয় হুজুর, আপনাকে বিনীত ধন্যবাদ জানাবার জন্য ডিস্টার্ব করলাম। ধন্যবাদ? কিরকম? এই যে, আপনি সুদীর্ঘ বিদেশ বাস শেষ করে প্রচুর দীর্ঘাঙ্গী বিদেশিনীদের সঙ্গে যথেচ্ছ জাগলিং করেও শেষ পর্যন্ত লোভ সামলে দেশে ফিরে এসেছেন, তার জন্য। আচ্ছা, আই সি। আমি ফরেনারদের জাগলিং করেও লোভ সামলে যে দেশে ফিরে এসেছি, তাতে আপনার কি সুবিধা হয়েছে?
সুবিধা হয়নি? আরে সুবিধা হয়নি কি বলছিস বোকা? এই যে বাবার আর মিসের রোজ এক প্যান প্যানানি, অফিস যা অফিস যা, বিজনেসটাকে একটু দেখ, এসব শুনতে শুনতে আমি প্রায় কালা হয়ে উঠেছিলাম। তুই ঠিক সময় উদয় হয়ে আমার ত্রাণকর্তা হয়ে গেলি। বুঝলাম, কিন্তু দাদা তুই যদি এই জাগলিং ফাগলিং এর কথা তুলে আমার হোয়াইট ওয়াশ করা চরিত্রে কালি ছেটাবার চেষ্টা করিস না, আমি কিন্তু বাবাকে উস্কে দেবো। আমি বাবাকে গিয়ে বলবো যে আমি তো একা বিজনেসটা সামলাতে পারছি না, তুমি দাদাকে জয়েন করতে বলো। হাউ ডেঞ্জারাস! আচ্ছা আমি তোকে কি বলেছি না বলেছি তার জন্য তুই আমাকে এইভাবে থ্রেট করবি? এই তুই কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস? হ্যাঁ, বিদেশে তুই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাসনি? না না না, তার কারণ ওখানকার প্রত্যেকটা মেয়ে অ্যাভারেজে আমার থেকে 1 ফুট করে লম্বা। না রে, সিরিয়াসলি। আসলে দেখ দাদা, আমি তো আর বহুগামী নই। আচ্ছা, তা তোমার একেশ্বরীটি কে? এই রানী, এটা কিন্তু খুব খারাপ হলো, খুব খারাপ হলো কিন্তু দাদা। কোনটা খারাপ হলো? আমার এই কাগজ ছিনিয়ে নেওয়া, না তোর একেশ্বরীর নাম বেরিয়ে পড়া, কোনটা? দাঁড়া না দাঁড়া, এসার সঙ্গে আমার দেখা হোক, আমিও কিন্তু মজা দেখাবো তখন। কোনো লাভ নেই, এসাকে বলে কোনো লাভ নেই। ওকে আর কি বলবি? তার চেয়ে তুই ওর বোন নিশাকে বল। তুই রিপোর্টার, চেষ্টা করে দেখ যদি আমার নামে কয়েকটা স্ক্যান্ডাল ছাপিয়ে বের করতে পারিস। নিশা অ্যাসাইনমেন্ট শেষ করে দেশে ফিরে এসেছে, জানিস তো? নিশাটা ফাটাফাটি স্টোরি করেছে, খুব ড্যাশি মেয়ে, জার্নালিজম লাইনে বেশ শাইন করবে, তুই দেখিস। হারান, ও বাবা হারান, হারান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতের মতন কি চিন্তা করছিস বাবা? এখানে ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছিস বাবা? আজ তো অয়েলিং কেন মাসি, ধান্দাটা কি? ধান্দা আবার কি? আমি কি তোর সঙ্গে খালি ঝগড়াই করি নাকি? হ্যাঁ না তা করো না, পুজো করো আমার। সেসব বাদ দাও, যদি কোনো ধান্দা থাকে কেটে পড়ো, বুঝেছো? আমি আর কোনো বাড়তি কাজ করতে পারবো না, ব্যাস। আমার আজকে মনটা খারাপ। মন খারাপ কেন রে? বলবো না। বলবি না? আমি বুঝেছি। কি? পড়ি এখানে নেই বলে তোর মনটা খুব খারাপ। হ্যাঁ, সেই যে কবে দেশে গেছে এখনো ফেরার নাম নেই। মাসি, তোমার কি চোখ গো? একবারে পুরো বুকের ভেতরে সে দিয়ে তুমি সব জেনে ফেললে। আচ্ছা তুমি বলো না, পরীর কোনো আক্কেল আছে? হ্যাঁ, সেই কবে গেছে, ওর জন্য আমার মানে বাড়ি সবার কত অসুবিধা হচ্ছে, ওর একবার বোঝা উচিত ছিল, তুমি বলো। হ্যাঁ, বোঝা উচিত ছিল। এত লোকের অসুবিধে ছাড়া আমাদের হারান চন্দ্রের যে এত অসুবিধে হচ্ছে সেটা ওর বোঝা উচিত ছিল না? না মানে আসলে বিয়ে তবে রে, কি হলো? তবে রে মুখ পড়া। হ্যাঁ, ওই পরের বউয়ের দিকে নজর, এবারে চোখ গেল দেবো তোর। চোখ গেলে দেবো তো? খুব চোখ গালনেওয়ালা লোক হয়ে গেছো না? গালো না দেখি, কেমন তোমার সাহস, গালো। গালবো কেন রে? সার ওয়ালাই সার, আমি কি তোকে সে কথা বলতে পারি নাকি? এই বাবা যা তো, আমার জন্য 2 বোতল ওই টমেটো সস তুই নিয়ে আয়। হ্যাঁ, পারবো না। পারবি না? না, তোমার জন্য 1000 বার আমি বাজারে যেতে পারবো না, বুঝেছো? পারবি না? নিজে একটু গতর না। কি বললি? আমি গতর না? ভুল হয়ে গেছে মাসি, বড়ি নামাও, এই বড়ি নামাও, ভুল হয়ে গেছে, হেভি সরি, নামাও। ঠিক আছে, আমি বটি নামাচ্ছি, যা তুই তাড়াতাড়ি টমেটো সস নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি, তবে বাজারে নয়, মিসের কাছে। আজ একটা এসপার ওসপার না করে না, তবে ছাড়ছি না তোমার। তবে রে! তবে রে, দাঁড়াও।